আরে ধর 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 বেটাকে ধর, বেঁচে যেন না পালাতে পারে এখান থেকে। ধর বেটাকে। আরে পিন্টু, তাড়াতাড়ি পালা, না হলে গ্রামবাসীরা আমাদের ছাড়বে না। আরে উস্তাদ, আর কত তাড়াতাড়ি ছুটবো? এবার তো আমার প্যান্টটাই খুলে যাবে। এটা মজা করার সময় নয় পিন্টু। চিন্টু ও মিন্টু দুজন চোর। তারা তাদের পেট ভরার জন্য চুরি করত। আর চুরি করার সময় তারা ধরা পড়ার কারণে গ্রামবাসীরা তাদের পিছনে পড়েছে। আজ একটুর জন্য বেঁচে গেছি উস্তাদ, না হলে আজ যে কি হতো। ঠিক বলেছিস, চল এবার এখান থেকে। বুঝলি পিন্টু, আমি ভাবছিলাম আমরা আর চুরি করব না, এবার আমরা ব্যবসা করব। কিন্তু উস্তাদ, তার জন্য যে অনেক টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। উস্তাদ, তুমি কিসের ব্যবসা করবে সেটা তো কই বললে না। শোন এদিকে, তোকে আমি বলছি পুরো ব্যাপারটা। পরের দিন চিন্টু আর মিন্টু দুজনে একটা জুতোর দোকান খুলে ফেলে। প্রথম দিন থেকেই তার দোকানে অনেক খদ্দের আসতে থাকে। উস্তাদ, তোমার কোনো জবাব নেই। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না তোকে। উস্তাদ, তোমার এই লোকের বাড়ি থেকে জুতো চুরি করার বুদ্ধিটা কোথা থেকে এলো বলো তো? আরে তুই তো জানিস আমাদের গ্রামে কোনো জুতোর দোকান নেই, জুতো কিনতে সবাইকে শহরে যেতে হয়। তাই আমরা জুতো চুরি করে সেই জুতোই আবার বিক্রি করছি, শুধুই মুনাফা আর মুনাফা। তবে উস্তাদ, তুমিই সেরা, কোনো কথা হবে না। শোন পিন্টু, এবার আমাদের সেল বাড়াতে হবে। তার জন্য তোকে কি করতে হবে, আরো বেশি বেশি করে জুতো চুরি করতে হবে। ওগো, তোমার জন্য আমি একটা উপহার এনেছি। ও মা গো, খুব সুন্দর হয়েছে। কই গো গিন্নি, মন্দিরে যাবে না? চলো তাড়াতাড়ি। বাহ, এই জুতোটা তো বেশ ভালোই লাগছে। এটা বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। ওগো শুনছো, আমার জুতোটা চুরি হয়ে গেছে। আর কি করবে, চলো, কাছেই একটা দোকান আছে, একটা নতুন জুতো কিনে দিচ্ছি। দাদা, একটা জুতো দেখান তো দিদিমণির জন্য। দাদা ওটা দেখান তো। হ্যাঁ, এটা আমারই জুতো। তুমি ঠিক বলছো? হ্যাঁ, এটা আমারই জুতো। আমাদের জুতো চুরি করে আবার আমাদেরকেই বিক্রি করা? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ওস্তাদ, ওস্তাদ, বাঁচাও আমাকে।